রাজ্য জুড়ে যাবতীয় বিতর্ক এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কে কেন্দ্র করে। রোজই নতুন অভিযোগে বিতর্ক তুলছে রাজনৈতিক দলগুলো। এই পরিস্থিতিতে এক নতুন পথ বেছে নিতে চাইছে সিপিআইএম। মানুষের প্রয়োজনের কথা, জনজীবনের সঙ্গে সম্পর্কিত জরুরি প্রশ্ন এসআইআর পর্বে যাতে হারিয়ে না যায় সেদিকে নজর রেখে বাংলা বাঁচাও যাত্রায় নামছে সিপিআইএম। সঙ্গী আরও 10 বাম দল। বাংলা বাঁচাও যাত্রা শেষ হলেই উত্তর 24 পরগনায় এক বিশাল সমাবেশ করার পরিকল্পনাও নিয়েছে লাল ঝান্ডা। বিধানসভা ভোটের আর 6 মাস বাকি। এই পর্বে জনতার মনে ঢুকতে চাইছে বামেরা। তাদের ছোট থেকে বড় যে কোনো সমস্যার শরিক হতে চায় তারা। সেই কারণেই এই যাত্রার আয়োজন। উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা। 29 নভেম্বর তুফানগঞ্জ থেকে শুরু হবে বাংলা বাঁচাও যাত্রা। শেষ হবে ডিসেম্বরের 17 তারিখ কামারহাটিতে। এই যাত্রা বুড়ি ছোঁয়ার জন্য নয়, বাংলার শিরা উপশিরায় ঢুকতে চাইছে লাল পতাকা। যেখানে যেখানে জনসংযোগ রয়েছে সেখানেও, যেখানে যেখানে পিছিয়ে রয়েছে বামেরা সেখানেও। সময় বা অন্য কোনো সমস্যার কারণে যেখানে মূল যাত্রা নিয়ে যাওয়া সম্ভব হবে না সেখানে উপযাত্রা হবে। এই যাত্রার মূল বক্তব্য কি? শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, নানান ক্ষেত্রে দুর্নীতি সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে যাত্রা এগোবে। তারই পাশাপাশি যে অঞ্চল দিয়ে যাত্রা যাবে সেখানকার স্থানীয় প্রশ্নকেও তুলে আনা হবে। ওই কর্মসূচির জন্য জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সংগঠনে। সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব নানান জায়গায় যাত্রার সঙ্গে জুড়ে থাকবেন। সেলিমের স্পষ্ট বক্তব্য, বিভিন্ন জেলা থেকে যাত্রা শুরু হয়ে এসে মিলবে কামারহাটিতে। কোন ইস্যুতে নির্বাচন হবে, বাংলাকে শেষ করার জন্য নাকি বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তো আগে ঠিক করতে হবে। এই যাত্রার গুরুত্ব সেখানেই। লোকসভা ভোটের নিরিখে বামেরা মুর্শিদাবাদ মালদার কিছু জায়গায় এগিয়ে রয়েছে। দক্ষিণ ও উত্তর 24 পরগনার কিছু কিছু জায়গায় লড়াইয়ে রয়েছে প্রবলভাবে। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় বেশি ফোকাস করা হবে। তার জন্য কি কি পরিকল্পনা দরকার তাও ঠিক করে ফেলা হয়েছে। এই যাত্রার মধ্যে দিয়েই ভোটের প্রচার কার্যত শুরু করে দিতে চাইছে বামেরা। এখন থেকেই মানুষের কাছে গিয়ে সিপিআইএম বোঝাতে চাইছে তারা ফিরে আসতে চাইছে, প্রাসঙ্গিক হতে চাইছে ভোটের অঙ্কে, মানুষের সমস্যার কথা তুলে ধরতে চাইছেন নেতারা। অক্টোবরের শেষে সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠকই বাংলা বাঁচাও যাত্রা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তারপরে আরো বিশদে পরিকল্পনা সাজানো হয়েছে। তার মানে এই নয় যে এসআইআর থেকে নজর সরাচ্ছে বামেরা। এসআইআর এর সময় বুথভিত্তিক দায়িত্ব থেকে নেতা কর্মীদের নজর যাতে না সরে যায় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে দলের জেলা নেতৃত্বকে। সিপিআইএম সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনে বুথ লেভেল এজেন্ট হওয়ার জন্য দলের কাছে নাম জমা দেওয়ার আগ্রহ বাড়ছে। দফায় দফায় সেই তালিকা পাঠানো হচ্ছে কমিশনে। অর্থাৎ ভোটার তালিকার জন্য বুথের নির্দিষ্ট দায়িত্ব সাংগঠনিকভাবে পালন করতেই হবে। তারই পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। বিধানসভা ভোটের দিকে তাকালে হাতে সময় বেশি নেই, তা বুঝে গিয়েছে আলিমুদ্দিন। তাই তৃণমূল কংগ্রেস ও বিজেপির হাত থেকে রাজ্যকে রক্ষা করার ডাক দিয়ে বাংলা বাঁচাও যাত্রার আয়োজন।